তিতা করলা ভাজি তো সবাই কম বেশি খুব পছন্দ করেন, কিন্তু তিতার জন্য খাওয়া যায় না, এমনটা হয় আপনাদের সাথে? তাহলে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তিতা ছাড়া কিভাবে তিতা করলা ভাজি করা যায়। তার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি ও 5-6টা কাঁচামরিচ ফালি করে একটু ভেজে নেব। পেঁয়াজ ও কাঁচামরিচ ভাজা হয়ে গেলে তাতে আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এগুলোকে ভালোভাবে পেঁয়াজ ও কাঁচামরিচের সাথে মিশিয়ে নিতে হবে। সবগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিতা করলা ও আলু, যেগুলোকে আমি পাতলা পাতলা করে ভাজির মতো কেটে নিয়েছি। তিতা করলা ভাজি করার সময় যদি আপনারা তিতা করলা কেটে পানিতে ভিজিয়ে না রাখেন তাহলে তিতাটা কম হবে। যখন আপনারা এটা রান্না করবেন তখন সাথে সাথে তিতা করলাটা ধুয়ে তারপর চুলায় দিয়ে দিবেন, এতে করে তিতা খুব কম হবে। এবং তিতা করলা কাটার সময় একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, এতে করে তিতাটা কম লাগবে। এখন আমি তিতা করলা ও আলু ভাজিগুলোকে 7-8 বার করে উল্টে পাল্টে লাল লাল করে করে ভেজে নিচ্ছি। যতবারই লাল লাল করে পুরা পুরা ভাজা হয়ে যাবে ততবারই আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। দেখুন আপনারা, আমার তিতা করলা যখন সামান্য পোড়া পোড়া হয়ে এসেছে তখনই আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে অপর পাশগুলোকে নেড়ে নেড়ে আমি ভালো করে ভেজে নিব। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, এটা জাস্ট তেলের উপরই তিতা করলাটা রান্না হয়ে যাবে। তিতা করলা রান্না করা হয়ে গেলে ভাজিটা সম্পূর্ণ হয়ে আসলে এখন আমি তাতে সামান্য ম্যাজিক মশলা, যেটা আপনারা না দিলেও পারেন, আমি এখানে সামান্য ম্যাজিক মশলা অ্যাড করেছি ও উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে আর একটু 2 মিনিটের মতো তিতা করলাটাকে রান্না করে নেব। এভাবে যদি আপনারা তিতা করলা ভাজি রান্না করেন তাহলে তিতা খুবই কম হবে এবং খুবই টেস্টি হবে খেতে। বাসায় একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।